আমি শুয়ে গেছি মাথা খাড়া করে রাখার মতন সুযোগ আমার আর নাই। মাথা ঘুরায়, বমি বমি ভাব, শ্বাস নিতে কষ্ট হয়। এটা কাকু নাকি? কাকু ও কাকু, কেমন আছেন? আরে কাকু বন্যা আছে গুরু হয়। হ্যাঁ, বন্যাতে ঘুরায়। আজকে কেমন তোমার আছে কেমন? আগে তুই বল বসে খেওড়া কোনো টাইম না কইতে জামই হই বসি। মাছ ধরছেন? কি মাছ কই? বসি তো ওই ডাডি বোমা গাগরা। ও হো 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 হো। এ রুবেল ভাই, রে ভাই এ আছেন কেমন? বন্যা আছি ভালো। হ্যাঁ? খাও খাও ভাই একদম না, ব্যস্ত হয়ে গেছেন না? কি বড়ি গুছাইতেছেন? ভালো ভালো। দিয়া ওই যে জোরে নেলা দেন। জোরে জোরে একটু জোরে না? হুম। সাগরের বেলে ধরা হচ্ছে, সাগরের বেলে। আজকে নদীতে অনেক বেশি পরিমাণে বাতাস শো শো শব্দ করতেছে। এ কি মাছ কই? পোয়া মাছ, বড় বড় পোয়া মাছ আই বলে, আর সাঙ্গা গ্রা কই? এই যে পোয়া মাছ। আরো একটা মাছ চলে আসছে, এটাও পোয়া মাছ। কালকে নাকি সাঙ্গাকরা পাইছে, কারা আপনারা পাইছেন? ও হো হো, কে আবাদ। এই যে দেখেন জাতের চিংড়ি, ডিমা চিংড়ি। হ্যাঁ, দেখতে যেমন চমকপ্রদ, খাইতে কিন্তু ঠিক তেমনি স্বাদ। সেই স্বাদের একটা চিংড়ি মাছ। যদিও জালে খুব বেশিটা আসে না, 2-1 পিস আসে। এবং এখানে হচ্ছে আমরা যে পোয়া মাছগুলো ধরছি, দেশি পোয়া, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। এবারে হচ্ছে আমাদের এক ফের জাল টানা কমপ্লিট, আবার অন্য আর এক ফের জালের কাছে যাওয়া হবে। চলে আসছে বাঁশপাতা বা চটা বেলে। এটাকে হচ্ছে কেউ বলে বাঁশপাতা, কেউ বলে চটা বেলে। আমাদের লোকাল ভাষায় চটা বেলে বলা হয়। এই যে পোয়া মাছ আসতেছে, কয়েক পিস দেখা যাচ্ছে। পোয়া মাছ দেখেন জালের ভিতরে কিভাবে ছড়াইয়ে ছিটাই আছে। মাছ ছাড়ানোটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, সবাই ছাড়াইতে পারবে না জাল থেকে মাছ। এই যে দেখেন একদম জীবিত পোয়া মাছ, একদম জীবিত। যদি দুর্বল হয়ে গেছে, যে কারণে ও বেশিটা লাফালাফি করতে পারতেছে না। আয় মাছ, আয় পোয়া মাছ। তো মাশাআল্লাহ আমাদের মাছ ধরা শেষ। আর মাছ ধরা শেষে এখন কিন্তু এই যে আবারও জাল ফেলা হচ্ছে। এখানে জাল ফেলে হচ্ছে মূলত এই জেলে ভাইরা চলে যাবে ঘাটের দিকে। আর দেখুন আজকে আমরা এই মাছগুলো ধরতে পেরেছি। আর এদিকে আমাকে ক্যারি করার জন্য এই যে আমাদের অ্যাডভেঞ্চার বিডির বোট চলে আসছে। তো আমি হচ্ছে এখন এই বোটে উঠে যাব হচ্ছে আবার ইলিশ মাছ ধরার জন্য। বেসিক্যালি আমাদের আরেক জেলে ভাই যারা হচ্ছে ওদিকে ইলিশ মাছের জাল ফেলছে, তারা হচ্ছে ইলিশ মাছ যে ধরার সময় আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে। আর তাই হচ্ছে আমি তাদের সাথে চলে যাব ইলিশ মাছ ধরার জন্য। আর অলরেডি কিন্তু আমি রওনাও দিয়ে দিয়েছি ওনাদের সাথে। একটা ছোট নৌকা, এটাকে বলে হচ্ছে খুঁটো জলের নৌকা। তো এই খুঁটো জলের নৌকায় আমি এখন যাচ্ছি ওনাদের সাথে ইলিশ মাছ ধরার জন্য। যদিও নদীতে আজকে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল, আর এই ঢেউয়ের সাথে যুদ্ধ করেই ইলিশ মাছগুলো ধরতে হবে আমাদের। সো আমাদের জাল টানার কাজ শুরু হবে। বেসিক্যালি আমরা হচ্ছে আজকে এখানে ইলিশ মাছ ধরবো। এবং দেখতে পাচ্ছেন সমুদ্রে মোটামুটি বেশ ভালো পরিমাণে ঢেউ আছে। এই যে একটা এখানে যেটা ভাষা আছে, ভাষা যদি তাকান তাইলেই বুঝবেন আপনারা। নদীর এই জায়গাটাতে হচ্ছে ঢেউটা মানে চারদিক থেকেই ঢেউটা এসে এখানে হচ্ছে ভাঙে, যে কারণে এখানে সার্ভাইভ করাটা অনেক 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 পরিশ্রমের একটা ব্যাপার। মানে কি বলবো আপনাদেরকে, কীভাবে বুঝাবো আমি বুঝতেছি না। যদিও ওনারা সবসময় মাছ ধরে, ওনাদের জন্য এটা কোনো ব্যাপার না, তেমন কোনো বিষয় না। বাট আমার কিন্তু এখানে সার্ভাইভ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। রীতিমতো আমার মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব হইতেছে। জানি না কতক্ষণ সুস্থ শরীরে থাকতে পারবো এখানে, আল্লাহ ভালো জানে। তবে দেখা যাক আপনাদেরকে কিছু ইলিশ মাছ ধরা দেখাই কিনা। আমরা যে ইলিশ মাছগুলো খাই, বেসিক্যালি সেই ইলিশ মাছের পিছনে আমাদের জেলে ভাইদের কী পরিমাণ পরিশ্রম থাকে সেটাই আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। ওনারা হচ্ছে ওনাদের জালটাকে টানার জন্য কাজ অলরেডি শুরু করে দিছে। আমাদের জাল টানার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। দেখা যাক মাছের দেখা পাই কখন। আমরা
আমরা এখন অবধি ইলিশ মাছের দেখা পাইনি, কিন্তু এই যে দেখেন রাজ কাঁকড়া আসছে, রাজ কাঁকড়া অনেক দামি প্রাণী, কিন্তু আমাদের এখানে কোনো দাম নাই এর। আমি শুয়ে গেছি, মাথা খাড়া করে রাখার মতন সুযোগ আমার আর নাই। মাথা ঘুরায়, বমি বমি ভাব, শ্বাস নিতে কষ্ট হয়, বোটটা প্রচণ্ড পরিমাণে দুলতেছে এবং লাস্ট 2 ঘন্টা যাবৎ এখানে আসি। প্রথমে 1 ঘন্টা ভালোই ছিলাম, পরের আধা ঘন্টা মোটামুটি ছিলাম, বাট এই যে লাস্টের বর্তমান সময়টা খুবই খারাপ অবস্থা। আমি আসলে যখন যে মাথা তুলে দাঁড়াবো সেই ইয়ে নাই আমার, খুবই সমস্যা। এমন পরিস্থিতির সম্মুখীন আমি এর আগে কখনোই হইনি, বাট আজকে হয়েছে। আমার সামনে হচ্ছে ওরা এখনও জাল টানতেছে এবং কিছু মাছ পাইছেও, তারা মাছ পাইতেছে আনন্দ ভর্তি করতেছে। কিন্তু আমি যে মাথা তুলে উঠে আপনাদেরকে দেখাবো যে মাছ আসছে বা মাছ ইয়ে করবো, সেই ক্ষমতা আমার নাই। ইলিশ মাছ ধরা দিয়ে কতটা কষ্টের ব্যাপার, কতটা পরিশ্রমের ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমি খুব ভালোভাবে টের পাইতেছি। দোয়া করবেন আপনারা আমার জন্য, আমি যেন সুস্থভাবে সহি সালামতে যেন ঘাটে ফিরতে পারি। এই যে দেখেন ওনারা কিন্তু ওনাদের জাল টানতেছে এখন। ওনাদের জাল টানা একদম শেষ, এবারে ওনারা রওনা দেবে ঘাটের দিকে। আর এতক্ষণ আমি প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কখন ওনাদের জাল টানা শেষ হবে আর কখন ঘাটে যাব। আর আজকে ওনারা মাছ ধরছে না কি করছে, আমার টোটাল বিষয়টাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমার হচ্ছে আমি যে মাথা তুলে ক্যামেরা ধরবো সেই ক্ষমতা আমার ছিল না। যাই হোক, এখন কিন্তু ওনাদের জাল টানা শেষ এবং দেখতে দেখতে আমরা ঘাটেও চলে আসছি। আর এখন হচ্ছে আমাকে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তারপরে হচ্ছে দেখি আমার বোটের এখানে কি হচ্ছে বা না হচ্ছে সেটা আবার দেখাবো আপনাদের। এই যে গহীন বনের ভিতরে হচ্ছে এখানে একটা জেলে পল্লী আছে, 3-4টা ঘর আছে, ওনারা হচ্ছে বনের ভিতরেই কিন্তু থাকে। যদিও এইখানটা হচ্ছে কখনো আপনাদেরকে দেখানো হয় না, কোনো একটা সময় আমরা এখানে আসবো। ওকে, এবারে দেখেন আমাদের এখানে আছে কারা। একটা কাকু নাকি? কাকু। ও কাকু, কেমন আছেন? আরে কাকু বন্যা আছে গুরু হয়। হ্যাঁ, বন্যা ঘুরু হয়। আজকে কেমন তুমান আসলে? কেমন আগে তুবন। হ্যাঁ, বেশি তুমান আসলে। আমি করছি কি জানেন, একসের সোজই শুই রইছি। আমি তো বসে খেওড়া কোনো টাইম না, কইতে জাম হই বসি। প্রথম ঘন্টাখানেক ছিলাম ভালো, এরপরে হচ্ছে ঝামেলা হয়ে গেছে। কি মাছ পাপু, কি মাছ? মাছ ধরছেন? কি মাছ? মাছ কই? তো ওই ডাডি, বোমা, কাকড়া। ও হো 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 হো, ওই ট্যাংরা আছে, ডাডি আছে, আর কি রামসোস। বাহ, রামসোস। কে আবাদ, কে আবাদ। হগল ফদিয়াস। মাছ তোলো, মাছ তোলো, মাছ তোলো, পাঙ্গাস তোলো, পাঙ্গাস তোলো জামাই। পাঙ্গাস লও, তুলোর ডাডি লও। এ রুবেল ভাই, রে ভাই, এ আছেন কেমন? বন্যা আছি ভালো। হ্যাঁ, খাও খাও ভাই, একদম না, ব্যস্ত হয়ে গেছেন না? কি বড়ি গুছাইতেছেন? ভালো ভালো। ওকে, মাশাআল্লাহ। আমাদের এখানে এই যে মাছ হচ্ছে রুবেল ভাইরা ধরে নিয়ে আসছে, ওনারা ধরে নিয়ে আসছে। এখন হচ্ছে মাছ আমরা ওয়েট করতেছি, মাছ ওয়েট করব। বেসিক্যালি আমাদের রান্না বাড়া হবে, ভরপুর আকারে খাওয়া দাওয়া হবে। ডাড়ি কত দিয়েছে? সবটাও সাবধান, ফেলা যেতে হয়, ফেলা যেতে হয়। সব ফেলা যায়। বাহ, দেখেন সাগরের বেলে কি সুন্দর চকচক ঝকঝক করে। ওই একটা আছে দেখ। ওই যে 3 কেজি না? 3 কেজি দিয়েছেন না? পাঙ্গাস মাছ নরম হইলো, পাঙ্গাস মাছের একটা মজা আছে। মুখে দেওয়ার সাথে সাথে গুললে দেবে। তো তপসী মাছটা হচ্ছে আমরা ওয়েট করে নেই। বেসিক্যালি তপসীটা যাবে আমাদের ফিশ বেলিতে, আর এগুলোকে হচ্ছে এখন রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে তপসী। আমাদের মাছ লওয়া কমে। রুল ভাই, লন লন লন, এখন হচ্ছে আমাদের মাছ কোটার কাজ শুরু। টাইম নেই খালি না, একসের ধুমধারা কা ধরতে হইবে, 2 পেজে ধরে কুটে লাইবেন। এই যে ট্যাংরা মাছ দেখেন, নুনো ট্যাংরা বা সুন্দরবনের ট্যাংরা, খুবই মজার মাছ, অনেক স্বাদের মাছ। আর এদিকে কিন্তু এই যে সাগরের বেলে। সো সবই হচ্ছে কোটাকাটের কাজ শুরু হয়ে গেছে। আমাদের হাতে সময় খুবই কম, যে কারণে ধরতে হবে আর কুটতে হবে, রান্না করতে হবে ধুমধুমাইয়া। এদিকে রুবেল ভাইদের এতে বড়শির কাজ এখনো কিন্তু চলছে, আর এখানে হচ্ছে আমাদের মাছ কোটার কাজ চলছে। ওদিকে জামাই মিয়া হচ্ছে সে তার কাজ করতেছে, তার কাজ বলে তার হচ্ছে চুলো টুলোগুলো গুছানো, সেই কাজ নিয়ে ব্যস্ত আছি।
কি রুবেল ভাই দৌড়ায় মাছ মাছ লাফাইছে এখন না দৌড়ে আর মানুষ দৌড়ান লাভ করলো হ্যাঁ আজকে বেশি করে সময় লাগবে না মাছ কুড়তে আমাদের মাছ কুড়া কিন্তু প্রায় হয়ে গেছে বলতে গেলে কি আছে রুবেল ভাই মোরান কা খালি মোরাই আইছে আইছে না ধরছে ধরছে বর্তে মানে ও দুই মোরাই তো মোরাই লইবে এই কাম ভাই মেডিসিন আইছে আই পড়ছে ওকে আমাদের মাছ কোটার কাজ কমপ্লিট এবারে হচ্ছে ওয়াশ করতে হবে এবং দেখুন কি সুন্দর করে চকচক ঝকঝক করতেছে সাগরের বেলে মাছ বলে কথা আর কিছুক্ষণের ভিতরেই আমাদের চুলায় আগুন জ্বলবে তাহলে চলুন রান্না করা শুরু করে দেই আর এদিকে হচ্ছে এই যে বড়শি গোছানোর কাজ চলছে এই বড়শিগুলো দিয়েই কিন্তু এই মাছগুলো আজকে ধরা হয়েছে তো বড়শি গোছানোর কাজ চলছে আজকে কতগুলো বড়শি ফেলাইছিলেন 2000 2200 মতো 2200 বড়শি ফেলে মাছ পাইছি মাত্র এই কয়টা মাছ হয় না আগে তুফান তো তুফানে মাছ কম ধরে ও তুফান হইলে আবার মাছ কমবে যায় না কই দেবেন দেবেন তো দিলে দেন 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 গরম হয়ে গেছে না আর কত না আজকে আর পেস্ট করার সময় পাইনি আমরা না না সবাই? করি কত নেই আজকে ডাইরেক্ট কুচাই দিছো তাই হ্যাঁ যা যা আছে কপালে রান্না শুরু রান্নার দায়িত্বে আছে রুবেল খা অনেকদিন পরে আজকে রান্নার দায়িত্ব পাইলো সে হ্যাঁ অনেকদিন পর রান্নার দায়িত্ব পাইছি তারপরে একটু গ্রানটা বেরোইছে মরিচের গ্রান পুরে কালা হয়ে যাবে নি না আগুন দিয়ে লাফালাফি করে হ্যাঁ পুরোই গরম রান্না করা আমাকে দেখছেন আগুন দিয়ে রান্দি আগুন দিয়ে রান্না করতেছি না কিছু নুন দেওয়া লাগবে হ্যাঁ দিম না তো দেন একটু দিলাম তো মাছগুলো হচ্ছে কুটে রাখছি আমরা দেখেন মাশাল্লাহ মাছগুলো কোটার পরে কি সুন্দর একটা কালার আসছে না এই নদী এই বন এই খাল খালের মাছ নদীর মাছ ধরা হয়েছে ওই বড়শি দিয়ে ধরা হয়েছে আর এখন এই মশলা দিয়ে রান্না করা হবে পুরো ধুমধারাক্কা আয়োজন আজকে হচ্ছে মেঘলা আকাশ কোনো চাপ নাই রিল্যাক্সে জঙ্গলের ভিতরে বসে আমরা রান্না করা খাওয়া দাওয়ার আয়োজন করতেছি জামাই কি দেও জঙ্গল জানছিলাম পাতা পাতা সাতা লইয়েছো জঙ্গল দেয়া এই মাইরে দিতে আসো ও আচ্ছা ভাই দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ দেবেন ওই গেছে মশলা কষা নিয়েছি আমি দিয়ে দিই মাছ দেবেন হাই তো দেন মারেন সব দিয়ে দিয়েছেন এককাল দিয়ে কিছু তো আর নাই এককাল রাই দিয়ে আর নিছি মাছ দেওয়া কমপ্লিট বাস বাবা বাবা কে আবার কে আবার কে আবার কালার কেবল বেরোইতেছে মাছের শর্টকাটে মৌদি দিলাম আজকে না তো দর্শক যারা হচ্ছে সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু ভাবে সমুদ্রের যে বেলে মাছটা আছে যেটাকে আমরা লোকালি বলি তুলার ডাডি অনেক জায়গায় আবার হুন্দুরা বা ইলাটিলা অনেক নামে ডাকে এই মাছটা খেতে পারেন রেগুলারলি বা এটা টেস্ট করতে পারেন খুবই মজার একটা মাছ এবং আমরা যেই প্রসেসে রান্না করছি এই প্রসেসে রান্না করার ট্রাই করবেন তাহলে হচ্ছে আপনারা মাছের যে র টেস্ট সেটা পাবেন সো এই হচ্ছে আমাদের মাছ মাশাআল্লাহ রান্না করা কমপ্লিট চাচা দেন দিয়ে দিও খাদিম দিয়ে দিও আজকে চাচাই আইছে না চাচাই আইছে আমার খাদিম দেবে না তোমার ভাই হইছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন আজকে আমাদের প্লেট দেখেন মাশাআল্লাহ ছোটখাটো স্মার্ট প্লেট হ্যাঁ ভালো হয়েছে না সুন্দরের পর সুন্দর পাঙ্কা দিয়ে শুরু করলাম বিসমিল্লাহ টেস্টি আছে একদম সফট হয়ে গেছে এটা টেস্টি আলাদা ভালো তো পোষাবে না কাগজ জল দিয়ে দিগুলো বল মাছ লাগবে আর দিয়া ওই যে জোরে নেলা দেন জোরে জোরে এক্সট্রা জোরে না পাল্লা হ্যাঁ পাল্লা আমনে আমি জানি যাচ্ছেন তো দুধের সব কাটা হ্যাঁ দুধের কাটাও নরম
আর মাছ তো মুহের মধ্যে দিলে আপনি দিই পাওয়া যায় না যে মাছ মুহের মধ্যে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিন্তু বেমার আগে খাইছেন তাড়াতাড়ি খাইছেন কিন্তু হ্যাঁ না বৃষ্টির পিনে মোট ঢকাই বই ঢেবিনে তাড়াতাড়ি গেছি এরকম ফার্স্ট ঠিক হয় না কোন সময় হ্যাঁ পারে নাই